বন্ধুরা, গতকাল বিকেলে গোপালগঞ্জে যে সংঘর্ষ হয়ে গেল আওয়ামী লীগ এবং বিএনপির সাথে, এটা অত্যন্ত দুঃখজনক। ঠিক আমি একটু বিউইল্ডার্ড যে আওয়ামী লীগ, এই পতিত সরকার, স্বৈরাচারী সরকারের যে কিছু রেমন্যান্ট বাংলাদেশে পড়ে আছে, তাদের এখন লজ্জিত হওয়া উচিত, উপলব্ধি করা উচিত তারা দীর্ঘ বহু বছর ধরে বাংলাকে শাসনের নামে শোষণ করেছে, অত্যাচার করেছে, জুলুম চালিয়েছে, তারা ফেরাউনের রাজত্ব কায়েম করেছিল। সেই আওয়ামী লীগের লোকজন যুবদলের যখন একটি গাড়িবহর যাচ্ছিল গোপালগঞ্জে, তখন তারা হঠাৎ করেই যুবদলের সেই গাড়ির বহরে আক্রমণ করে। সেখানে মারাত্মক সংঘর্ষ শুরু হয়। যুবদলের 2 জন কেন্দ্রীয় নেতা সেখানে নিহত হন এবং প্রায় 30 জন, সাংবাদিক সহ প্রায় 30 জন আহত হন। এই অত্যন্ত দুঃখজনক এবং পুলিশ এসে অনেক কষ্ট করে সেই সংঘর্ষ থামিয়েছে। তো এটার পরিণতি কী হবে, কোন দিকে যাবে বলা খুব মুশকিল। তবে এই সমস্ত ঘটনায় কিন্তু ঘটেছে গত পরপর 2 দিন পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনা ভারত থেকে যে 2টি অডিও কল অত্যন্ত কৌশলে ভারত থেকে হোক বা ওনার যেই চক্র রয়েছে, চক্রদের মাধ্যমে হোক, উনি ফাঁস করেছেন যেন বাংলাদেশের আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত যারা, তারা যেন উজ্জীবিত হয়। তিনি বলেছেন, আমি বর্ডারের খুব কাছাকাছি আছি, যে কোনো সময় টুক করে ঢুকে যাব। গতকালকে উনি বলেছেন যে উনি এখনও বৈধ প্রধানমন্ত্রী বাংলাদেশের এবং এটি চ্যালেঞ্জ করার কেউ নাই, বিকজ যেভাবে ওনার প্রধানমন্ত্রিত্ব উনি রেজিগনেশন দেওয়ার কথা সেভাবে উনি দেননি। এবং কঞ্চি পাচাপা থেকে সমস্ত কি আজে বাজে লোকজনের সাথে উনি কথা বলেন, আদৌ কথা বলেন কিনা জানি না, কীভাবে এগুলো মেকিং করা হয়েছে তাও জানি না। মানে এই সমস্ত অখ্যাত কুখ্যাত ব্যক্তির সাথে তিনি কথা বলবেন, যিনি নিজেই পরিচয় দিচ্ছেন যে আপা আপনার সাথে, ওনার চাচার সাথে নাকি সে তখন শেখ হাসিনার সাথে দেখা করেছিল 1988-এ। তো এইভাবে পরিচয় দিয়ে তার সাথে কথা, এবং শেখ হাসিনা তার সাথে কত কথা বলতেছেন, এবং সে ব্রাসেলসে থাকে, 15 জন পার্লামেন্টারিয়ানের সাথে তার খুব সম্পর্ক। সে এখন ইউরোপিয়ান পার্লামেন্টে এগুলো তুলবেন, হাসিনাকে পুনরায় রিইনস্টেট করার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে চেষ্টা করবেন, এই ধরনের কথাবার্তা চলছে। তো এগুলোতে আমার মনে হয় কান না দিয়ে আমরা আমাদের নিজেদের দেশ পুনর্গঠনের যে কাজ, সেদিকে মনোনিবেশ করাই অনেক বেশি শ্রেয়। এবং আমি সবাইকে বলতে চাই, বিশেষ করে যারা অপতৎপরতায় লিপ্ত, যে আপনারা ক্ষান্ত হন, এগুলো ছাড়েন, নাহলে কিন্তু রক্ষা নাই। কেয়ারটেকার গভর্নমেন্ট বা ইন্টারিম গভর্নমেন্ট, এই ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার এখনও অনেক নরম আচরণ করছে। ওনারা যখন কঠোর হবেন তখন কিন্তু আপনারা সত্যি দিশে পাবেন না, দিশে খুঁজে পাবেন না, বিউইল্ডার্ড হয়ে যাবেন, একেবারে দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে পড়বেন। আর আমি বিএনপি এর ভাই বোনদেরকে, সকল কর্মীকে বলতে চাই যে আপনারাও একটু ধৈর্য ধরুন, আমরা ধীর স্থিরভাবে আগাই এবং আমাদের নেতা তারেক রহমান সাহেব যেভাবে নির্দেশ দিচ্ছেন সেভাবে যেন আমরা চলি, নিজেদেরকে সংযত রাখি, নিজেকে ভালো রাখি, সমস্ত অপকর্ম থেকে নিজেদেরকে দূরে রাখি। তো আপনারা সবাই ভালো থাকুন। সকালবেলার বক্তব্য আর বাড়াবো না, পরে আপনাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।